রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। বলো। সীতারাম দা, তোমাকে একটা প্রশ্ন বলার ছিল। হুম অনেকে বলে আমরা এক গুরুর শিষ্য, হুম আবার বালক ব্রহ্মচারী মহারাজের কাছে যাব, তাহলে গুরু বদল হয়ে যাবে তো? হুম এটা কি অপরাধ? হুম দুটো দীক্ষা মন্ত্র এক হয়ে যাবে তো? হুম 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 কোনটা করবে করবে তারা? হুম 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 গুরু বদল নিয়ে একটু আলোচনা করো, মানে দুটো দীক্ষা মন্ত্র আলাদা হয়ে যাবে। হুম হুম এই নিয়ে একটু কিছু বলো, শুনতে চাই। খুব ভালো প্রশ্ন। এটা এটা অনেকেরই প্রশ্ন। অনেকেই বলে যে আমরা এক গুরুর দীক্ষিত, যদি এখান থেকে আবার অন্য গুরুর কাছে যাই তাহলে তো গুরু রাগ করবে, হয়তো অভিশাপ দেবে, বা আমাদের গুরু বদল হয়ে যাবে, অপরাধ হবে, দুটো দীক্ষা মন্ত্র হয়ে যাবে, কোনটা করব? হুম। দেখো, একটু বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক, বাস্তব দিক থেকে একটু বিচার বিশ্লেষণ করলে এর উত্তরটা আমরা সহজভাবে বুঝতে পারবো। হুম। তাহলে গুরু বদল হোক বা নাই হোক, তার আগে জানতে হবে গুরু কি জিনিস, গুরু কাকে বলে। হুম। গুরু হচ্ছেন যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। তা হুম। অন্ধকার থেকে আলোর পথে কে নিয়ে যায়? নিয়ে গুরু। যায়, হ্যাঁ, সে কে? তোমার মধ্যে যে বিবেক আছে, আচ্ছা। স্বচ্ছ দর্পণ, সে হুম। তোমার অজ্ঞানতাকে দূর করে তোমার মধ্যে জ্ঞানের দিশা দেখিয়ে তোমার জীবনে চলার পথটা কোনটা ঠিক কোনটা ভালো সবকিছু গাইড করে। হুম। এবার এই সমস্ত তোমার জীবনে চলার পথে তুমি বিবেকের কথাটা কিভাবে বুঝবে না বুঝবে, এগুলো যিনি গাইড করেন, হুম। হ্যাঁ, এবং তোমার ইহকাল পরকাল সবকিছু যিনি জানেন দেখেন, এবং যিনি নিজে মুক্ত পুরুষ, যিনি নিজে মুক্ত পুরুষ হয়ে তোমার প্রারব্ধ মানে তোমার অতীতে কি ছিল, তোমার এত কোটি জন্মের অপরাধের বোঝা যিনি দায়িত্ব নিতে পারেন, তোমাকে মুক্তির পথ দেখাতে পারেন, তিনি হচ্ছেন গুরু। হুম। এবার কি হয়েছে না, এই পৃথিবীতে দেখো মঠ মন্দির আশ্রম, হ্যাঁ, বিভিন্ন আখড়া, গুরুর তো শেষ নেই, অনেক হুম। গুরু রয়েছে। তো সেখানে কি হয়, তার বিভিন্ন গুরুদের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য রয়েছে। এবার হুম। এক গুরুর, ওই ধরো তোমার কথাই বললাম, তুমি ধরো একটা গুরুর কাছে গেছো, তার দীক্ষিত, তার তত্ত্ব আদর্শ শুনে তোমার ভালো লেগেছে, তুমি তার মতো করে পথ চলছো। তুমি হুম। আবার দেখলে বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব আদর্শ শুনে তোমার ভালো লাগলো, কি না বালক ব্রহ্মচারী মহারাজের বিজ্ঞান ভিত্তিক যুক্তি ভিত্তিক গণিত ভিত্তিক যে তত্ত্ব, প্রকৃতির তত্ত্ব, তুমি কেন পৃথিবীতে এসেছো, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, হ্যাঁ, হুম। আর আর ভগবান আছে কি নেই, ভগবান কি জিনিস, হ্যাঁ, তাহলে মানুষ এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি, এই জন্মগ্রহণ করলো মারা গেল, বা মাঝে বিয়ে শাদী বাচ্চা কাচ্চা, এই জন্য কি জন্ম, নাকি আরো কোনো উদ্দেশ্য রয়েছে? তোমার এত কোটি বছরের অপরাধের বোঝা, এইগুলোকে তো কাটাতে হবে। কি করে কাটাবে, কার শক্তিতে কাটবে? গুরুর শক্তিতে কাটবে। অতএব তোমার ইহকাল পরকাল সবকিছু জেনে বুঝে তোমাকে তোমার দায়িত্ব গুরু নেবেন। এই তত্ত্ব হুম। শুনে তোমার ধরো ভালো লেগেছে, সেই দিয়ে তুমি বালক ব্রহ্মচারী মহারাজের এই তত্ত্ব, তার জন্মের ইতিহাস, বালক ব্রহ্মচারী মহারাজের সেই জন্মসিদ্ধ মহান হয়ে পৃথিবীতে এসেছেন, তোমার এই সব শুনে তোমার ভালো লেগেছে, এবং হুম। তুমি বুঝতে পারছো যে ইনি আমাকে মুক্তি দিতে পারেন। তাহলে কি হুম। হলো, তুমি যখন ওই তোমার আগের যে গুরু ছিল, তুমি তাকে যদি বলো যে গুরুদেব, আমার আমি আমি আমার জীবনের পথের জন্য আমি এক গুরুদেব পেয়েছি, আমি যা বুঝেছি যে আমার মনের খোরাক তিনি দিতে পারছেন, তখন গুরুদেব যদি বলে, বা তুমি তাকে যদি নাও বলো, তোমার গুরুদেব যদি রাগ করে শুনে যে তুই ওকে যাচ্ছিস কেন, যাবি না, হ্যাঁ, আমার কাছে থাক, এই কর সেই কর, অর্থাৎ সেই গুরু তোমার তো জীবনের তো ক্ষুধা মিটাতে পারছে না, তোমার হুম। তত্ত্বের ক্ষুধা সে মিটাতে পারছে না, কারণ তার হুম। সাধনার স্তরটা অন্য লেভেলের, কম লেভেলের, হ্যাঁ। এবার কি হুম। হয়েছে, তাই সে যদি রেগে যায়, অহংকার দেখায়, তার কিন্তু গুরুর ক্ষতি। যে তোমার গুরু তার কিন্তু অপরাধ হচ্ছে, তোমার না, কারণ সে তোমার চাহিদা মেটাতে পারছে না, কিন্তু যাবেই। হুম। এবার কি হয়েছে, ওই জন্য সিদ্ধ গুরুর প্রয়োজন হয়।
এবার তুমি যার যেই গুরুদেবের শিষ্য, সে তোমাকে মুক্তি দিতে পারবে কি না আগে জানতে হবে। হুম। এবার কি হয়েছে, ঠাকুর বলছেন যে তুমি ধরো প্রাইমারি স্কুলে পড়াশোনা করো, হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টার মশাই তোমাকে খুব ভালোবাসে, সেই প্রাইমারি স্কুলের মাস্টার মশাইদের সঙ্গে তুমি তাকে খুব শ্রদ্ধা ভক্তি করো, তাদের কাছে ভালো পড়াশোনা শিখেছো, অ আ ক খ শিখেছো, এবিসিডি শিখেছো, তোমার হাতে খড়ি দিয়েছে, হ্যাঁ, তা তো খারাপ খারাপ নয়, তাও তো মানে তোমাকে শিক্ষা দিয়েছে। এবার তুমি যখন প্রাইমারি স্কুল ছেড়ে তুমি যখন আপার প্রাইমারি যাবে, হাই স্কুলে মানে উঠলে, তখন যদি তোমাকে বলে এই প্রাইমারি স্কুলের মাস্টার মশাইরা, এই তোরা আমার কাছে ও আ ক খ শিখেছিস, হায়ার সেকেন্ডারিতে যাবি না, তাহলে কি এটা কি যুক্তিযুক্ত কথা? যুক্তি তো নয়। কারণ প্রাইমারি স্কুলের মাস্টার ওরা গুরুজন, শিক্ষক, তাদের কাছে তাদের লেভেল অনুযায়ী তারা তোমাকে শিক্ষাদান করেছে। এবার তুমি যখন বুঝলে, তুমি যখন আরো হায়ার লেভেলে যাচ্ছ, অন্য মাস্টার মশাই গেছো আরো জ্ঞান অর্জনের জন্য, তখন তুমি যাবেই। তাই বলে কি তুমি কি প্রাইমারি স্কুলের মাস্টারকে অপমান করবে, নাকি তাদেরকে ছোট বলবে? তা তো নয়। তারাও মাস্টার মশাই ছিল, তাদের প্রতিও শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, সব থাকবে তোমার দিক থেকে। কিন্তু ওই মাস্টারমশাই যদি অহংকার ফেলা, তোরা আমার কাছে ছোট থেকে বড় হলি, আবার হায়ার সেকেন্ডারি তোকে জানতে হবে কেন, সেটা কিন্তু ওই মাস্টারমশাইদের অপরাধ। হয় তারা তোমার চাহিদা পূরণ করুক, হয় তোমার চাহিদা তারা পূরণ করুক, আর তা নাহলে তোমাকে না ছাড়তে তো হবেই। ছাড়তে মানে কি, গুরু ছাড়া কথা হচ্ছে না, তুমি তাদের কাছে শিক্ষা লাভ করেছো, শিক্ষা লাভ করে তুমি আবার আরো হায়ার শিক্ষার জন্য অন্য জায়গায় গেলে, আবার গুরু বদল। না না, গুরু বদল হলো না, গুরু বদল নয়, শিক্ষার জন্য তুমি অন্য গুরুর কাছে গেলে। তুমি তো ত্যাগ করলে না, তুমি তো এর কাছে শ্রদ্ধা ভক্তি করছোই, কারণ এ তোমাকে শিক্ষা দিয়েছে একটা স্তর পর্যন্ত। এবার তুমি যখন হায়ার সেকেন্ডারি গেলে, সেখানে তুমি একটা দীক্ষা, তুই যখন পড়াশোনা করছো, আরো জ্ঞান অর্জন করছো। এবার হায়ার সেকেন্ডারি গেলে তোমাকে যারা পড়াশোনা করালো, সেই মাস্টার মশাই তাদের চাহিদা মতো, তাদের জ্ঞান মতো তোমাকে শিক্ষা দিয়েছে। এবার তুমি যখন কলেজে ভর্তি হলে, ইউনিভার্সিটিতে ভর্তি হলে, তখন এই হায়ার সেকেন্ডারি লেভেলের মাস্টার মশাইরা যদি বলে, এই আমার কাছে এতদিন ধরে পড়াশোনা করেছিস, হ্যাঁ, তাহলে আবার কি বলে ওখানে যাচ্ছিস কেন, যাবি না, তখন কিন্তু এই হায়ার সেকেন্ডারি মাস্টার মশাই সেটা অপরাধ। ঠিক আছে, তুমি তো যাবেই, যত তোমার জ্ঞান বাড়বে, স্তর বাড়বে, তুমি উন্নত উন্নত যিনি জানেন তার কাছে তোমাকে যেতে হবে। তাই বলে তুমি এই কি বলে ইউনিভার্সিটির মাস্টার কাছে পড়ছো বলে ওই প্রাইমারি স্কুলের মাস্টার, হায়ার সেকেন্ডারি লেভেলের মাস্টার তুমি অপমান করবে, ছোট বলে, এটা তো ঠিক নয়। তুমি এর কাছে শিক্ষা লাভ করেছো, ঠিক আছে, তারা তোমার নমস্য, কিন্তু তোমার চিন্তাধারা, তোমার গতি অনুযায়ী তোমাকে আগাতে হবে। তুমি নিচে কেন পড়ে থাকবে? এবং সেই মাস্টার মশাইদেরও উচিত যে তাদের থেকে যদি কেউ বেটার থাকে, তার শিষ্যদেরকেও সেখানে পাঠানো উচিত, এদিকে বঞ্চিত করা উচিত নয়। তাহলে কি হয়েছে, এখানে যারা গুরুদেব, তথাকথিত যারা গুরুদেব, যারা সত্যিকারের সাধক হবে, তারা তাদের শিষ্যদেরকে বলবে যে দেখো বাবা, আমার তো এই লেভেল পর্যন্ত আমার সাধনা, এই লেভেল পর্যন্ত আমার জ্ঞান, আমি তোমার বলছি উনি অনেক উচ্চ কোটির স্তরের, তাহলে তুমি ওনার কাছে যাও, তুমি ওনার কাছ থেকে বেটার কিছু পাবে। যদি কোনো গুরুদেব বলে থাকে, সে প্রকৃত শিক্ষক। আর এখানকার তথাকথিত অনেক যারা গুরু আছেন, তারা তো ব্যবসার জন্য করেন, শিষ্য সামন্ত তৈরি করে মঠ মন্দির গির্জা আশ্রম হাঁকিয়ে একটা ব্যবসা পাতিয়ে বসছে, না নিজে নিজে সে নিজে না মুক্ত, না না তোমাকে মুক্তি দিতে পারে, সে নিজেও মুক্ত নয়, তার তেমন কোনো সাধনা নেই, সে তোমাকে মুক্তি দিলে কি করে? এখানকার শাস্ত্রে কিছু বুলি মুখস্থ করে পণ্ডিত হয়েছে, হ্যাঁ, সেইভাবে কিন্তু সাধনার স্তর সে জানে না। অথচ তুমি যখন তাকে ছেড়ে চলে যাবে, সে রাগারাগি করবে, অভিশাপ দেবে, এই তুই আমাকে ছেড়ে চলে গেলি, এই করলি সেই করলি, এটা ঠিক নয়। হয় তোমার চাহিদা তাকে পূরণ করতে হবে, আর তা না হলে সেই গুরুর উচিত তার থেকে বেটার কাউ পাঠানো। এবার কি, হ্যাঁ, তবে জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন গুরুর কাছে যাওয়াটা কোনো অপরাধ নয় তাহলে? না, যদি তুমি বেটার কিছু পাও, কেন যাবে না? কিন্তু এবার কি হয়েছে, বেটার দিতে পারছে কে?
সবই তো এখানকার শাস্ত্র বলি আওড়ানো। যুক্তি কোথায়, সমাধান কোথায়? সবাই হুম দেখো, ভালো কথা সবাই বলে গেছে, কিন্তু সমাধান দিতে পেরেছে কে? হুম হ্যাঁ, তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে জন্মের থেকে যদি সুর নিয়ে আসেন তারই একমাত্র অধিকার থাকে দীক্ষা দেওয়ার। কারণ সে সবাইকে নিয়ে যেতে পারে, তোমার জীবনের সে দায়িত্ব নিতে পারে, তোমার ইহকাল পরকাল সবকিছু দায়িত্ব দিয়ে দিতে পারেন। হলো? হুম তাহলে হুম যাকে তাকে করলে গুরু যেমন পার হওয়া যাবে না, প্রকৃত শিক্ষক গুরুর কাছে যাওয়া উচিত। যদি কোনো শিক্ষক গুরু তো, এবার সবাই তো খারাপ নয়, অনেকে ভালো গুরু আছে। হুম। হুম তো সেই ভালো গুরুদেরও উচিত যে তাদের থেকে বেটার যদি কেউ থাকে সেখানে পাঠানো। এবার কি হুম হয়েছে, এটা একটা লেভেলের চিন্তাধারা নিয়ে আলোচনা করা গেল। এবার কি হয়েছে, এবার ছাপোষা মানুষ যারা গ্রামে হুম গঞ্জে, তাতে এত কিছু বোঝে না, তাহলে হুম তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে বলবে, দেখো যে তোমরা যেই গুরুর কাছে দীক্ষা নিয়েছো ভালো, কিন্তু গুরুদেব এক শিক্ষক। এবার তুমি যখন তোমার জ্ঞান দেখতে পাচ্ছ যে বালক ব্রহ্মচারী মহারাজের কাছে গেলে তুমি তোমার দায়িত্ব নেবে, তোমার তিনি নিজে তিনি মুক্ত পুরুষ এবং তোমাকেও মানে মুক্ত করার তার ক্ষমতা আছে। তুমি তো তার তত্ত্ব আদর্শ তুমি তো ফলো করছো, করে দেখছো, বুঝতে পারছো যে তিনি সাধারণ কেউ নয় এবং তোমার জীবনের উন্নতি ঘটবে তার তত্ত্ব আদর্শ নিয়ে চললে। এবার তুমি যদি তাকে দীক্ষা নাও, তুমি যদি রামনারায়ণ রাম করো, সেখানে কিন্তু হুম আগের গুরুকে অপমান করা হলো না। তুমি কি করবে তখন? আগের গুরু যে তোমাকে দীক্ষা দিয়েছিল সেটা 18 বার জপ করবে, তারপরে এই রামনারায়ণ রামটা জপ করবে। হুম ঠিক আছে? তাহলে কি হলো, বুঝতে পেরেছি। তোমাকে গুরুকে ছোট করতে বলা হলো না কিন্তু। হুম সে তো শিক্ষক ছিল নাকি, সেও তোমাকে হুম জ্ঞান হুম দিয়েছে, তুমি অপমান করতে পারো না। এবার কি হয়েছে, তুমি কিন্তু বেটার জায়গায় গেলে, আরো উন্নত স্তরে গেলে, প্রাইমারি লেভেল থেকে হাই 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 লেভেল, তার থেকে কলেজ লেভেল, তার থেকে ইউনিভার্সিটি লেভেল, তোমার জ্ঞানকে ত্বরান্বিত করার জন্য। হুম ঠিক আছে? এবার সেই তোমার শিষ্যের ক্ষুধা মানে নিবারণ করার দায়িত্ব গুরুর। গুরু যদি তার দায়িত্ব যদি না পারে, গুরু যদি ক্ষমতা না থাকে, শিষ্য তো বেটার জায়গা যাবেই। হুম হুম, সেটা আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ। যে এখনকার গুরুরা যে হুম শিষ্যের কাছ থেকে যে দক্ষিণা নেয়, হুম। এই দক্ষিণা নেওয়া সম্পর্কে তুমি কিছু বলো। দেখো, গুরু হচ্ছেন পিতা মাতা। মা বাবা হুম সন্তানকে জন্ম দিয়ে কি বলে যে আমায় টাকা দে, আমার বস্ত্র দে, কম্বল দে? নিঃস্বার্থ ভাবে তার সন্তানের লালন পালন করে। হুম ঠিক আছে? এবার গুরু হচ্ছেন মাতা, গুরু হচ্ছেন পিতা। হ্যাঁ। এবার কি, হুম তুমি যখন দীক্ষা নিতে গেলে তোমার দায়িত্ব তাকে নিতে হবে। এবার সে তো আর তোমার কাছে টাকা পয়সা নেবে না। বাবা মা কি চায়? আমার ছেলে আমার কথা শুনুক, আমার ছেলে তার মনটা আমাকে দিক। তাই ঠাকুর বলছেন আমাকে মনোদক্ষিণা দাও। হ্যাঁ, নিজেকে সুন্দরভাবে তৈরি করে, টাকা পয়সা তো চাননি। ঠাকুর বলছেন আমি কোনোদিন কারো কাছে 1 পয়সা দীক্ষার বিনিময়ে দক্ষিণা নিই নাই। আর এখানে যারা হুম দীক্ষার বিনিময়ে পয়সা নিচ্ছে এরা ব্যবসা পাতি করছে সমাজে। এরা হুম ওই টাকা পয়সা নিয়ে বড় বড় মঠ মন্দির হাঁকাচ্ছে, মানুষকে প্রকৃত ধর্ম থেকে চ্যুত করছে। তারা প্রকৃত ধর্ম বোধ দেখাচ্ছে না, তারা কুসংস্কারকে জাগিয়ে রাখছে। তাদের একটা সংস্থাকে যারা কুক্ষিগত করে সংস্থাকে বাড়িয়ে তোলার প্রচেষ্টাই এদিক ওদিক ঘরে ঘরে তারা শিষ্য সামন্ত তৈরি মানে বাড়ানোর উদ্দেশ্যে ছুটছে। কিন্তু হুম প্রকৃতপক্ষে তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি পৃথিবীতে কেন এসেছো, কোথায় যাবে, তোমার জীবনের সফলতা কোথায়? এত কোটি বছরের অপরাধের বোঝা কি করে খণ্ডিত হবে? কি করে আমরাই ভগবান হয়ে উঠতে পারবো? কি করে আমাদের মধ্যে সেই পরম সুরের সারাকে জাগাতে পারবো? এই বোধ, এই উপলব্ধি কি করে আমরা সিদ্ধি মুক্তি নির্বাণ যা কিছু আছে বুঝতে পারবো? এই বোধ তোমাকে জাগাচ্ছে না ওরা। ওরা শুধু বলছে আসো, কম্বল দান করো, বস্ত্র দান করো, টাকা পয়সা দাও, মঠ মন্দির হবে, মাঝে মাঝে একটু গীতা পাঠ, ভাগবত পাঠ এইসব করছে। হুম কিন্তু গীতার বাণীর মানে, ভাগবতের মানে, বেদের বাণী তো পড়ানো হয়নি না বলতে গেলে। তার মানে এবার বলে না, কারণ সেখানে তো প্রকৃতির কথা আছে, প্রকৃতির সুরের কথা আছে, তো বলছে না। হুম ওই ঠাকুর বলছেন যে এই দীক্ষার বিনিময়ে দক্ষিণা দান, দক্ষিণ মানে টাকা পয়সা নেওয়াটা অপরাধ, গুরুগিরি ব্যবসা অপরাধ। হুম বুঝা গেল? হুম হুম। ঠিক আছে সীতারাম, অনেক কিছু জানলাম। ঠিক আছে।
আজ এই থাক। রাম নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম।